আজকে আমরা আপনাদেরকে কোরবানি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। কোরবানি কখন আমাদের উপর ওয়াজিব হয়েছে, কোরবানি হওয়ার শর্তসমূহ কী কী, এবং কতটুকু সম্পদের মালিক হলে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে, এবং এই সম্পদটা কতদিন পর্যন্ত আপনার কাছে থাকতে হবে। গুরুত্বপূর্ণ আজকের মাসআলা মাসাইল নিয়ে আমাদের নারী পুরুষ ভাই বোনদের জন্য গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইল নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন দর্শক যদি হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, কোরবানির হুকুম কোন সময়ে আমাদের উপর ওয়াজিব করা হইয়াছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা হইতে মদিনায় হিজরত করিয়া মদিনায় যাওয়ার পরে হিজরি দ্বিতীয় সনে ঈদুল আযহার নামাজ ও কোরবানি আমাদের জন্য ওয়াজিব করা হইয়াছে বলিয়া জানা যায়। প্রিয় দর্শক, কোরবানির ওয়াজিব হওয়ার শর্ত কি? শর্ত পাওয়া গেলেই আমাদের উপর কোরবানি ওয়াজিব হবে। যেমন কোরবানির দিন মালিকে নেসাব হওয়া, কাজেই গরিবের উপর কোরবানি ওয়াজিব নহে। সুস্থ মস্তিষ্কের ব্যক্তি হওয়া, কাজেই অসুস্থ কোনো ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নহে। স্বাধীন হওয়া, কাজেই দাসদাসীর উপর কোরবানি কোনো মতেই ওয়াজিব নহে। তারপরে 4 নম্বরে হচ্ছে মুসলমান হওয়া, কাজেই অমুসলমান ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নহে। 5 নম্বরে হচ্ছে বালেগ হওয়া, ফতোয়ায়ে কাজী খানের মতে নাবালেগের প্রতি কোরবানি ওয়াজিব নহে। 6 নম্বরে হচ্ছে মুকিম হওয়া, অর্থাৎ নিজ বাড়িতে অবস্থান করা, কাজেই মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নহে। এখন প্রশ্ন হলো, প্রত্যেক ব্যক্তির জন্য মালিকে নেসাব হওয়া শর্ত, কিন্তু মালিকে নেসাব কখন হয়? উত্তর, মালিকে নেসাব হইল কেহ স্থায়ী হাজতে আসলিয়া, অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান ও উপার্জনের উপকরণ ইত্যাদি বাদ দিয়ে যদি 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্য অথবা কিংবা উহার মূল্য বা সমমূল্যের অন্য কোনো মালের মালিক হয়। অন্য কথায় প্রয়োজনীয় মাল আসবাবপত্র বর্তমান বাংলাদেশি টাকায় যদি 70 কিংবা 80,000 টাকার মালিক যদি সে হয়, সেই পরিমাণ মাল থাকিলে তাহার উপর কোরবানি ওয়াজিব হবে। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, নেসাব পরিমাণ অর্থ মালিকের কাছে কতদিন থাকলে তাহার উপর কোরবানি ওয়াজিব হবে? উত্তর, কোরবানির নেসাব জাকাতের নেসাবের মতো নয়, বরং সাদকার ফিতর নেসাবের সাথে সম্পর্ক রাখে। অর্থাৎ জাকাতের নেসাব পরিমাণ মাল যেমন মালিকের কাছে 1 বছর থাকা শর্ত, কিন্তু কোরবানির নেসাব পরিমাণ মাল মালিকের কাছে 1 বছর থাকা শর্ত নয়। উক্ত নেসাব পরিমাণ মালের জিলহজ মাসের 10, 11, 12 এই তিন দিন যদি কারো কাছে থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। এখন প্রশ্ন হলো, কারো কাছে স্বর্ণ বা রৌপ্য উভয়টাই আছে, কিন্তু কোনোটাই নেসাব পরিমাণ নহে, তবে যদি দুইটা মিলাইয়া নেসাব পরিমাণ হয় তাহলে সেটার হুকুম কি? স্বর্ণ রৌপ্য মিলাইয়া অথবা উহার মূল্য হিসাব করিয়া যদি রৌপ্যের নেসাব পরিমাণ হয়, তাহা হইলে জাকাত, কোরবানি ও সদকায়ে ফিতর ওয়াজিব হবে। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, নেসাব পরিমাণ মালের হিসাব বাংলাদেশি টাকায় যদি 70 থেকে 80,000 টাকা বলিয়াছেন, কিন্তু সমাজে অনেকে কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বা ওই টাকার সম্পদ। এখন কি সকলের উপর কোরবানি করা ওয়াজিব, নাকি একাধিক কোরবানি করতে হবে? একটাই কোরবানি করা ওয়াজিব নাকি একাধিক কোরবানি করতে হবে? এক ব্যক্তির যত সম্পদ বা নগদ অর্থ থাকুক না কেন, তাহার উপর একটি মাত্র কোরবানি করা ওয়াজিব। প্রিয় দর্শক, দেনাদার বা ঋণগ্রস্ত ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব কিনা? দেনাদার বা ঋণগ্রস্ত ব্যক্তির কাছে যদি এমন পরিমাণ অর্থ থাকে যে সে ব্যক্তি তাহার ঋণ পরিশোধ করার পরে তাহার অবশিষ্ট সম্পদ যদি নেসাব পরিমাণ হয়, তবে তাহার ঋণ পরিশোধ করার পরে যদি নেসাব পরিমাণ সম্পদ বা অর্থ থাকে তাহলে তাহার উপর কোরবানি ওয়াজিব হবে। আর নেসাব পরিমাণ যদি না থাকে তাহলে তাহার উপর কোরবানি ওয়াজিব হবে না। আরেকটি প্রশ্ন, এক ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব ছিল, কিন্তু সে ব্যক্তি কোরবানির প্রথম 2 দিন কোরবানি করে নাই, তৃতীয় দিন লোকটি মারা গেল, তাহার হুকুম কি? ওই ব্যক্তি কোরবানির দিনগুলোর মধ্যেই যদি মারা যায়, তাহার উপর কোরবানির
ওয়াজিব হবে না। তাহার ওয়ারিশগণ যদি সম্পদ পাওয়ার পরে মালিকে নেসাব হয় তবে তাহাদের উপর কোরবানি ওয়াজিব হবে। আর যদি উক্ত ব্যক্তি কোরবানির দিনগুলোর পরে মারা যায় তবে তাহার জিম্মায় কোরবানি থাকিয়া যাবে। প্রিয় দর্শক, কোনো গরিব লোক যদি কোরবানি করার নিয়ত করে এবং এই নিয়তে পশু ক্রয় করে তবে তাহার হুকুম কি? কোরবানির দিনগুলোর মধ্যে কোনো একদিন কোরবানি করার নিয়তে যদি কোনো গরিব লোক পশু ক্রয় করে তবে তাহার উপর ওই পশু কোরবানি করা ওয়াজিব হবে। তারপরে কোনো গরিব ব্যক্তি যদি কোরবানি ব্যতীত অন্য কোনো নিয়তে একটি পশু খরিদ করে অতঃপর কোরবানির নিয়তে অন্য একটি পশু খরিদ করিয়া কোরবানি দেয় তাহলে তাহার উপর প্রথম ক্রয় বা পশুটি বিক্রয় করতে পারবে কিনা? ওই ব্যক্তির প্রথম খরিদ করা পশুটি যেহেতু কোরবানির নিয়ত ছাড়াই খরিদ হইয়াছিল আর দ্বিতীয়টি যেহেতু কোরবানির নিয়তে খরিদ ও কোরবানি করা হইয়াছে সেহেতু প্রথম খরিদ করা পশুটি বিক্রি করা যাইবে, কোনো সমস্যা হবে না। এখন প্রশ্ন হলো, কোনো ব্যক্তির একাধিক সন্তান আছে, সেই ব্যক্তি নিজের কোরবানি সহ সকল সন্তানের সংখ্যা অনুপাতে 7টি পশু কোরবানি করে কিন্তু কোনটা কাহার তাহা নির্ধারণ করে নাই, তবে উহা শুদ্ধ হইবে কিনা? প্রিয় দর্শক, সকলের পক্ষ হইতে কোরবানি শুদ্ধ হবে, কিন্তু সন্তানের মধ্য থেকে যদি বয়স্ক থাকে আর তাহাদের মধ্যে হইতে যদি কেহ আপত্তি করে তবে তাহার কোরবানি শুদ্ধ হবে না। অপরদিকে 6 সন্তান ও নিজে 7 জনে মিলিয়া যদি একটি গরু কোরবানি করে আর বয়স্ক সন্তান যদি আপত্তি করে তাহলে কাহারও কোরবানি শুদ্ধ হবে না। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। অশুদ্ধ ক্রয় বিক্রয়ের মাধ্যমে যদি পশু খরিদ করা হয় তবে উহা দ্বারা কোরবানি শুদ্ধ হইবে কিনা? পশুটি কোরবানির পূর্বে যদি মালিকের সাথে ক্রয় বিক্রয় শুদ্ধ করিয়া নেওয়া হয় আর মালিক বৈধভাবে উহার মূল্য গ্রহণ করে তবে শুদ্ধ হইবে। আর পশুটি কোরবানি করা হইয়া গেলে চামড়া খোলার পূর্বেই যদি মালিক অর্থ গ্রহণ না করিয়া পশুটি নিয়ে নেয় তবে কোরবানিকারী ওই পশুর মূল্য পরিমাণ অর্থ সৎকার করিবে। আর সময় থাকিলে সঠিকভাবে অন্য একটি পশু খরিদ করিয়া কোরবানি করিবে। প্রিয় দর্শক, যাহার উপর কোরবানি করা ওয়াজিব সে যদি কোরবানি না করিয়া পশুটি বা উহার মূল্য কোরবানির দিনগুলোর মধ্যে সৎকার করিয়া দেয় তবে তাহার উপর কোরবানি ওয়াজিব হবে কিনা? প্রিয় দর্শক, এমত অবস্থায় তাহার কোরবানি ওয়াজিব আদায় হইবে না, তাহাকে অবশ্যই বিধি মোতাবেক কোরবানি করিতে হবে। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রশ্নটি হলো, মৃত ব্যক্তির নামে কোরবানি করলে জায়েজ হবে কিনা অথবা ওয়াজিব আদায় হবে কিনা? উত্তর, যদি কোনো ব্যক্তি আম্বিয়া আলাইহিসসালাম, আউলিয়া, পীর, ওস্তাদ, মাতা পিতা বা যে কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করে তাহা হইলে তার কোরবানি শুদ্ধ হবে। কোরবানি দাতা ধনী হইলে উল্লেখিত ক্ষেত্রে তাহার কোরবানির ওয়াজিব আদায় হইয়া যাবে। প্রিয় দর্শক, উল্লেখ্য যে গরিব 2 ভাই বা কয়েক ভাই যদি মিলিয়া একটি বকরি ক্রয় করে অতঃপর তাহারা কোনো এক ভাইকে ওই বকরির মালিক বানাইয়া দেয় এবং মালিক মৃত পিতা মাতা বা অন্য কোনো মৃত আত্মীয় স্বজনের পক্ষে ওই কোরবানি করে তাহা হইলে মালিক ও মৃত উভয়ের কোরবানির সওয়াব পাইবে এবং অন্যান্য ভাইয়েরা সাধারণ সৎকার সওয়াব পাইবে আর গোশত সকলেই খাইতে পারবে, কোনো সমস্যা হবে না। 2 ব্যক্তি যদি একটি পশুর মালিক হয় তাহাদের একজন যদি ওই পশুটি কোরবানি দেয় তাহা হইলে শুদ্ধ হবে কিনা? উক্ত 2 জনের কাহারও কোরবানি শুদ্ধ হবে না, তবে কোনো 2 ব্যক্তির সমান অংশের 2টি পশু যদি অন্য কোনো ব্যক্তির কাছে আমানত থাকে আর যদি উহা কোরবানি করা হয় এবং উভয়ের কোনো আপত্তি না থাকে তাহা হইলে উভয়ের পক্ষ থেকে কোরবানি শুদ্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখন যদি কোনো ব্যক্তি নিজের পশু অন্যের জন্য কোরবানি করিয়া দেয় তাহার অনুমতি থাক বা না থাক তাহলে শুদ্ধ হইবে কিনা? কোরবানি দাতাকে পশুর মালিক হইতে হবে, তাই যদি উক্ত ব্যক্তি তাহার পশুটি কোরবানি অন্যের দায়িত্বে দেয়
তবে শুদ্ধ হবে, অন্যথায় কোনো শুদ্ধ হবে না। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং আমাদের সবগুলো ভিডিও দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।